সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন আলুর বাজার। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে গরিবের তরকারি এই পণ্যটির দাম কেজিতে 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 75 টাকায়। সিন্ডিকেট ভাঙতে না পারলে এর লাগাম টানা যাবে না বলে মনে করছেন ব্যবসায়ী। আর দীর্ঘমেয়াদে সংকট নিরসনে উত্তরবঙ্গে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন গবেষকরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। খুচরা বাজারে 1 কেজি আলু বিক্রি হচ্ছে 75 টাকায়। দাম নিয়ন্ত্রণে 2 মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল সরকার। এরপর আমদানিও হয়েছে, তবে বাজারে তার কোনো প্রভাব নেই। আলু যদি 75 টাকা কিনতে তাহলে আমরা কিভাবে কি খাবো? 63 বছর বয়সে দেখিনি এত আলু কোনোদিন এত দাম হইতে। বাংলাদেশের মাটিতে সবকিছু উৎপাদন হয়, তাও কেন আমরা কোনো জিনিসই কমে কিনতে পারি না? আলু উৎপাদনের সরকারি বেসরকারি তথ্যও আছে গরমিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় 1 কোটি 3 লাখ টন। তবে হিমাগার মালিকদের দাবি, বিগত বছরে আলু উৎপাদন হয়েছে 70 থেকে 75 লাখ টন। সে হিসেবে চাহিদার তুলনায় এর ঘাটতি 10 থেকে 15 লাখ টন। তবে এই ঘাটতি আমলে না নিয়ে বাজার অস্থিরতার জন্য হিমাগার মালিকদের দুশ্চিন্তা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ব্যবসায়ীরা যারা 50,000 বস্তা আলু রাখছে, 1 লক্ষ বস্তা আলু রাখছে, তারা আলুগুলো বেচে না, তাদের হাতে আলুগুলো আটকা পড়ে যায়। যখনই আটকা পড়ে যায়, বাজারে চাহিদা আছে হলো আপনার 10,000 বস্তার, তারা আলু ছাড়ে হলো 5,000 বস্তা। এই 5,000 বস্তা আলু ঘাটতি থেকে যায়, এই জন্য বাজারটা বাইরে যায়। নতুন আলু না আসা পর্যন্ত এরকমই থাকবে আমাদের যে চিন্তা ভাবনা। 1 বছরে আলুর দাম প্রায় 47% বেড়েছে উল্লেখ করে এই কৃষি বিশেষজ্ঞ সিন্ডিকেটকেই দুষলেন। এই আলু যেহেতু পচনশীল, কৃষকের ঘরে কিন্তু 2 মাসের বেশি রাখতে পারবে না, ফলে কৃষকের এটা নাগালের বাইরে চলে যায়। কৃষকরা তখন কম দামে বিক্রি করতে বাধ্য হয় এবং এই সময় যারা আলু ব্যবসায়ী এবং সিন্ডিকেট যারা রয়েছে আর কি, তারা কম দামে কৃষকের কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে তারা রাখে আর কি। নভেম্বর ডিসেম্বর মাসে হচ্ছে আলুর ক্রাইসিস শুরু হয় আর কি। এই সময় তারা ওই সিন্ডিকেট করে তাদের ইচ্ছা মতো আর কি এই দামটা তারা কন্ট্রোল করছে। দাম কমাতে উত্তরবঙ্গে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এ গবেষক। নর্থ বেঙ্গলে যে জায়গাগুলোতে একটু টেম্পারেচার আর্লি আসে আর কি, মানে কমে যায় আর কি, ফলে ওই জায়গার কৃষক এই 2 বার চাষ করে আমাদের কৃষকরা যেমন লাভবান হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।